ভাইরে, কার ভাগ্যে কখন কি হয় কেউ বলতে পারে না। এই তো আসিফ মাহমুদ 1 বছর আগে ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, সাকিবের মধ্যে লিডারশিপ জিনিসটাই নাই, তাই তার খেপার কিছুই নাই। ও খেললে আমি খেলবই না, ও খেললে আমি ক্যাপ্টেনশিপ ছাইড়ে দেব। এই অ্যাপ্রোচ নিয়ে টিম লিড দেওয়া যায়, টিম স্পিরিট থাকে। ছোটবেলায় পাড়া ক্রিকেটেও কেউ যদি এমন করতো তবে তাকে বাদ দিয়ে রাখতাম আমরা। তার সে স্ট্যাটাসটা যেন আজ সত্যি হলো। বর্তমানে আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন। এখন তিনি সাকিবের মতো অলরাউন্ডারকে দল থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন জেনে আসি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উত্থান সম্পর্কে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হচ্ছেন একজন বাংলাদেশি আন্দোলন কর্মী, ছাত্রনেতা ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক, যার মাধ্যমে তিনি 2024 সালে সংগঠিত কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি। আসিফ মাহমুদ 14 জুলাই 1998 সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন ও মাতার নাম রোকসানা বেগম। আসিফ মাহমুদ ঢাকার তেজগাঁও থানার নাকালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 2024 সালের কোটা সংস্কার আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষার্থীর হত্যা ও বিনা বিচারে আন্দোলনকারীদের নির্যাতনের জন্য অতি মানবীয় ভূমিকা পালন করেন তিনি এবং তার সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তিনি সহ উক্ত সংগঠনের আরো 2 গুরুত্বপূর্ণ সমন্বয়ক নাহিদ ইসলাম ও সার্জিস আলম মিলে সারা দেশে একযোগে অসহযোগ আন্দোলন এবং পরিশেষে লং মার্চ টু ঢাকা কর্মসূচি সফলভাবে ডাক দেন, যার ফলশ্রুতিতে ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারের পতন হয়। তিনি 2024 সালের 8ই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং 9 আগস্ট যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। প্রিয় বন্ধুরা, চাইলে আপনারাও ফেসবুকে এ ধরনের স্ট্যাটাস দিয়ে রাখতে পারেন। বলা তো যায় না কখন কার ভাগ্যে কি লেগে যায়। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।